পরিষ্কার পরিচ্ছন্নতাকারী হোক আর সুইপার হোক, এখন সবাই একটা কনসেপ্ট থাকে যে সরকারি চাকরি হলেই ওটাতে ঢুকে যাবো, এটা একটা আমাদের সিকিউরিটি। স্নাতক পাশ করে সে আসলে একটা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করবে, এটা আসলে তার পরিবার সমাজ আসলে মেনে নেবে না, বা সে নিজেও চাবে না যে এটা আমি করবো। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ওই রকম হয়েছে যে শিক্ষা ব্যবস্থার কারণে নিজের পরিচয়টা আমি ঠিক মতো দিতে পারি না। বর্তমানে শিক্ষা ব্যবস্থার মানে এত খারাপ হয়ে গেছে যে আমরা গ্রাজুয়েশন করেও এই জন্য এখানে জয়েন করছে। সরকারির চাকরির ইয়েটাই বেশি আর কি প্রাধান্য পাচ্ছে। এখন আমরা কর্পোরেট কোনো জব করলে এটাকে মেনে নিতে পারছে না, স্থায়িত্ব নাই, এইটাকেই সবচেয়ে ফোকাস করতেছে বেশি সবাই আর কি। তারপরে দেখেন এলাকায় যে অবস্থা, যদি যা বলা যায় যে আমি বিজনেস করব বা উদ্যোক্তা হব, তাহলে কিন্তু এটা সবাই আর কি অ্যাকসেপ্ট করতে পারে না। যে পড়াশোনা করে আসলো, কোনো চাকরি বাকরি বা এরকম কোনো না করে সে যদি বিজনেস করে, সেই ক্ষেত্রে কিন্তু সবাই এটা মেনে নিতে পারছে না। পরিষ্কার পরিচ্ছন্নতাকারী হোক আর সুইপার হোক, এখন সবাই একটা কনসেপ্ট থাকে যে সরকারি চাকরি হলেই ওটাতে ঢুকে যাবো, এটা একটা আমাদের সিকিউরিটি। স্নাতক পাশ করে কেউ কি আসলে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করবে, বা এটা কি করা উচিত কিনা? সে বাংলাদেশের প্রেক্ষিতে দেখতে গেলে আসলে এটা আমাদের সমাজ ব্যবস্থা ওইরকম যে আমরা আসলে মেনে নিতে পারি না, এটা একটা বিষয়। কিন্তু আমরা যদি এই কাজটা যদি বাইরে যাইতাম উন্নত বিশ্বে, আর সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাই, আমরা স্টুডেন্টরা এখান থেকে হোক ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আমরা স্নাতক পাশ করেও দেখা যাচ্ছে আমরা সেখানে পার্ট টাইম জব হিসেবে বা কোনো জব হিসেবে আমরা সেখানে কিন্তু এই কাজটা করি নির্দ্বিধায়। এবং কেন করি, সেখানে তারাও করে, ওই দেশের লোকজনও করে, এটা তাদের কাছে নর্মাল। কিন্তু আমাদের দেশে এই বিষয়টা আসলে মানে যায় না আর কি, এটা সামাজিক প্রেক্ষাপট হোক বা বিভিন্ন কারণে। বাংলাদেশে আসলে যে প্রেক্ষাপট বা যে নিয়ম যেটার মধ্যে দিয়ে আমরা চলছি, সেক্ষেত্রে আসলে স্নাতক পাশ করে একটা স্টুডেন্ট সেই তার সূচনা লগ্ন থেকে শুরু করে সে তার গ্র্যাজুয়েট শেষ করেছে, এটা আসলে অনেক বড় একটা বিষয়। স্নাতক পাশ করে সে আসলে একটা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করবে, এটা আসলে তার পরিবার সমাজ আসলে মেনে নেবে না, বা সে নিজেও চাবে না যে এটা আমি করবো বাংলাদেশে। আর যে এখানে যে স্যালারির বিষয়টা যেখানে আপনাকে পে করা হবে, সেটা কিন্তু খুবই নগণ্য আর কি। তার যে এত পরিশ্রম পরিশ্রম কিন্তু আসলে সে মনে করবে এটা আমার বৃথা গেল আর কি, যে আমি আসলে এত পরিশ্রম করে আমি তেমন একটা ভালো জায়গায় যেতে পারলাম। কারিগরি শিক্ষাটাকে বর্তমান সরকার মোটামুটি চেষ্টা করছে আর কি। সেক্ষেত্রে আমরা যদি আমাদের কোয়ালিটি ডেভেলপ করতে পারি, পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আমাদের চাকরি করতে হবে না। সেক্ষেত্রে আমি কেন পরিচ্ছন্ন মানে কর্মী হিসেবে চাকরি করবো, চাকরিটাই কেন করবো, এটা একটা কোশ্চেন। আমি তো অন্য সেক্টরে যেতে পারি, আমার যদি কোয়ালিটি থাকে আমি ডেভেলপমেন্টের বিভিন্ন কাজ করতে পারি, হোক আমি ফ্রিল্যান্সার করতে পারি। একটা বিষয় দেখেন, আমি কিন্তু ক্লাস 1 থেকে শুরু করে গ্র্যাজুয়েট পর্যন্ত প্রতি বছরই কিন্তু আমাকে ইংরেজি পড়ানো হয় বা আমাকে পড়তে হয়, শিখি। তারপরে কিন্তু আমরা ঠিক মতো শেষ করে গ্র্যাজুয়েট শেষ করে নিজের পরিচয়টা ইংরেজিতে দিতে পারি না, এটা একটা ব্যর্থতার বিষয়। এখানে দুইটা আমি বলতে পারি যে এখানে নিজের দায় অবশ্যই আছে, প্লাস হচ্ছে আমাদের যে একাডেমিক কারিকুলাম শিক্ষা ব্যবস্থা, এটাকে আমি দায়ী করতে পারি আর কি। হয়তো শিক্ষা ব্যবস্থা ওই রকম হয়েছে যে শিক্ষা ব্যবস্থার কারণে নিজের পরিচয়টা আমি ঠিক মতো দিতে পারি না। আমার মনে হয় না যে শিক্ষার মান, গুণগত মান সেরকম ভাবে আসলে বাড়ছে। এটা হয়তো আমরা মুখে মুখে বলতেছি বা শিক্ষার মান বেড়েছে, যদি শিক্ষার মান বাড়তো তাহলে আমাকে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতে অবশ্যই হতো না। বর্তমানে শিক্ষা ব্যবস্থার মানে এত খারাপ হয়ে গেছে যে আমরা গ্রাজুয়েশন করেও এই জন্য এখানে জয়েন করছে। এছাড়া আপনার হচ্ছে এত বেশি বেকার, মানে প্রায় 25 লক্ষের বেশি বেকার। এত বেকার মানুষ মানে কোথায় কর্মসংস্থান করবে? এই জন্য মানে আরেকটা জিনিস হচ্ছে আপনার সরকারি চাকরির প্রতি মানুষের একটা মানে অনেক বেশি ঝোঁক চলে আসছে। তো সরকারি চাকরি হলেই মানে তারা মনে করে যে সে পরিচালনা কর্মী হোক, যে কোনো পজিশনে হোক, সে মনে করছে যে আসলে এটা আমার জন্য মানে কোনো একটা হয়তো ফিউচারে কিছু আমি কিছু করতে পারবো। এসএসসি পরীক্ষার পরে যতগুলো পাশ করে, এর থেকে দেখবেন আপনার মানে কলেজে এতগুলো সিটও থাকে না, মানে ভর্তি হতে দেখা যায় হিমশিম খেয়ে যাচ্ছে। অথচ কিন্তু তারা অনেকে এ প্লাস পাওয়ার পরেও ভালো কলেজে ভর্তি হতে পারছে না। এ থেকে বোঝা যাচ্ছে আমাদের শিক্ষার মানটা কোন দিকে যাচ্ছে। ওইরকম ভ্যালু আমি দেখি না। এর থেকে যদি উদ্যোক্তা হতে পারতো তাহলে আমার মনে হয় সেটা আরো বেশি বেটার হতে পারতো। কিন্তু আমাদের যে মানে সমাজ ব্যবস্থা, এখানে আসলে গভর্নমেন্ট জবকে এত বেশি হাইলাইট করা হয়, আমার কাছে এটা মানে মনে হচ্ছে যে এই হাইলাইট হওয়ার কারণেই আপনি দেখবেন গ্রামের মধ্যে একজন ব্যবসায়ীর থেকে একজন হচ্ছে অফিস সহায়ক বা আপনার হচ্ছে এই যে পরিচালনা কর্মী সরকারি হোক, মানে সে তাকে ভ্যালু দেওয়া হচ্ছে বেশি।